নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ চায় না। নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। বিষয়টি শুনে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্বার্থপর হওয়া আবার ভালো কিভাবে? ছোটবেলা থেকে আমরা তো শুনে এসেছি স্বার্থপরতা একটি খারাপ গুণ। আমাদের শেখানো হয়েছে অন্যের কথা ভাবতে, অন্যকে সাহায্য করতে, ত্যাগ স্বীকার করতে এবং নিঃস্বার্থ হতে। কিন্তু জীবনের বাস্তব অভিজ্ঞতা আমাদের আরেকটি সত্যের মুখোমুখি দাঁড় করায়। সেই সত্য হলো, যে মানুষ নিজের কথা একেবারেই ভাবে না, সে একসময় নিজেকেই হারিয়ে ফেলে। আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে যারা আমাদের পাশে থাকে, আমাদের ভালোবাসে এবং আমাদের জন্য চিন্তা করে, কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের মানসিক শান্তি এবং নিজের ভবিষ্যতের দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হয়। পৃথিবীতে কেউই আমাদের জীবন আমাদের হয়ে বাঁচবে না। কেউ আমাদের হয়ে কষ্ট করবে না, সংগ্রাম করবে না, কিংবা আমাদের স্বপ্ন পূরণ করবে না। তাই নিজের জন্য একটু ভাবা, নিজের উন্নতির কথা চিন্তা করা এবং নিজের সুখকে গুরুত্ব দেওয়া কোনো অপরাধ নয়। আমরা প্রায়ই দেখি অনেক মানুষ অন্যকে খুশি রাখার জন্য নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দেয়। তারা সব সময় অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখে। পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন কিংবা সমাজের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তারা নিজেদের চাওয়া পাওয়াগুলোকেই পুরোপুরি ভুলে যায়। শুরুতে বিষয়টি মহৎ মনে হলেও দীর্ঘমেয়াদে এর ফল অনেক সময় কষ্টদায়ক হয়। কারণ মানুষ যখন নিজের সুখকে অবহেলা করে, তখন ধীরে ধীরে তার মধ্যে হতাশা, ক্লান্তি এবং অসন্তোষ জন্ম নিতে থাকে। সে মনে করতে শুরু করে যে সে সবার জন্য এত কিছু করল, অথচ তার নিজের জন্য কেউ কিছু করল না। এই অনুভূতি মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, অন্যকে সাহায্য করার আগে নিজেকে শক্তিশালী করতে হয়। একটি দুর্বল মানুষ অন্যকে শক্তি দিতে পারে না। একটি খালি পাত্র যেমন অন্যকে পানি দিতে পারে না, তেমনি নিজের ভেতরে শান্তি না থাকলে অন্যকে শান্তি দেওয়া সম্ভবপর নয়। আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে নিজের জন্য ভাবা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। শিক্ষা, কর্মজীবন, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হয়। যদি আমরা নিজের উন্নতির কথা না ভাবি, তাহলে অন্য কেউ এসে আমাদের উন্নতির দায়িত্ব নেবে না। একজন ছাত্র যদি নিজের পড়াশোনার প্রতি যত্নশীল না হয়, তাহলে শিক্ষক তাকে পথ দেখাতে পারবেন, কিন্তু তার হয়ে পড়াশোনা করতে পারবেন না। একজন কর্মচারী যদি নিজের দক্ষতা উন্নত করার চেষ্টা না করে, তাহলে প্রতিষ্ঠান তাকে সুযোগ দিতে পারে, কিন্তু তার হয়ে সাফল্য অর্জন করতে পারবে না। একইভাবে একজন মানুষ যদি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন না নেন, তাহলে অন্যদের সহানুভূতি তাকে সাময়িক সান্ত্বনা দিতে পারে, কিন্তু প্রকৃত পরিবর্তন তাকে নিজেকেই আনতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের জন্য স্বার্থপর হওয়া এবং অন্যের ক্ষতি করে স্বার্থপর হওয়া এক জিনিস নয়। যে ব্যক্তি নিজের সময়ের মূল্য বোঝে, নিজের লক্ষ্যকে গুরুত্ব দেয়, প্রয়োজন হলে না বলতে পারে
এবং নিজের সম্মান রক্ষা করে সে সুস্থ অর্থে নিজের জন্য স্বার্থপর। অন্যদিকে যে ব্যক্তি নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করে, অন্যের অধিকার কেড়ে নেয় কিংবা অন্যের অনুভূতিকে অবহেলা করে, সেটি নেতিবাচক স্বার্থপরতা। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রথম ধরনের স্বার্থপরতা, অর্থাৎ সুস্থ আত্মসচেতনতা ও আত্মমর্যাদা। অনেক সময় আমরা শুধুমাত্র মানুষ কি বলবে এই ভেবে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখি। সমাজের ভয়, সমালোচনার ভয় কিংবা গ্রহণযোগ্যতা হারানোর ভয়ে আমরা এমন সিদ্ধান্ত নিই যা আমাদের নিজের সুখের বিরুদ্ধে যায়। অথচ জীবনের শেষ প্রান্তে এসে মানুষ সাধারণত একটি বিষয়ের জন্য সবচেয়ে বেশি আফসোস করে, সে নিজের মন অনুযায়ী জীবন কাটাতে পারেনি। তাই নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, নিজের প্রতিভাকে বিকশিত করুন, নিজের জন্য সময় বের করুন, নিজের শরীর ও মনের যত্ন নিন। কারণ আপনি যদি নিজের প্রতি দায়িত্বশীল না হন, তাহলে অন্যের প্রতি দায়িত্বশীল হওয়াও কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমাদের সমাজে বিশেষ করে অনেক নারী, অনেক অভিভাবক এবং অনেক দায়িত্বশীল মানুষ নিজেদের পুরো জীবন অন্যদের জন্য উৎসর্গ করে দেন। তারা সন্তান, পরিবার কিংবা সমাজের জন্য এত বেশি ত্যাগ করেন যে নিজের সুখ, শান্তির কথা ভাববার সুযোগই পান না। তাদের অবদান অবশ্যই সম্মানের, কিন্তু তাদেরও মনে রাখা উচিত যে নিজের অস্তিত্বকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া কখনো সমাধান নয়। কারণ একজন সুখী মানুষই অন্যকে সুখ দিতে পারে, একজন মানসিকভাবে সুস্থ মানুষই অন্যের পাশে শক্তভাবে দাঁড়াতে পারে। আত্মসম্মান বোধ মানুষের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি। যারা নিজের মূল্য বোঝে না, পৃথিবীও অনেক সময় তাদের মূল্য দেয় না। তাই নিজের সম্মান রক্ষা করা, নিজের সীমারেখা নির্ধারণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত জরুরি। অনেক মানুষ আছে যারা সব সময় অন্যকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তারা কখনো নিজের মতামত প্রকাশ করতে পারে না, নিজের পছন্দকে গুরুত্ব দিতে পারে না। কিন্তু বাস্তবতা হলো, সবাইকে খুশি করা কখনোই সম্ভবপর নয়। তাই নিজের বিবেক, মূল্যবোধ এবং লক্ষ্যকে সামনে রেখে জীবন পরিচালনা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জীবন একটি দীর্ঘ যাত্রা। এই যাত্রায় অনেক মানুষ আসবে, আবার অনেক মানুষ চলে যাবে। অনেক সম্পর্ক তৈরি হবে, আবার অনেক সম্পর্ক ভেঙেও যাবে। অনেকেই আপনাকে সমর্থন করবে, আবার অনেকেই সমালোচনা করবে। কিন্তু একটি মানুষ সারা জীবন আপনার সঙ্গে থাকবে। সে কে বলুন তো? সে হলো আপনি নিজে। তাই নিজের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন, নিজেকে ভালোবাসুন, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন, নিজের সাফল্যকে উদযাপন করুন, নিজের ব্যর্থতার সময় নিজেকেই সাহস দিন। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে প্রকৃত অর্থে অন্যকেও ভালোবাসতে পারে না। আজকের বক্তব্যের শেষ পর্যায়ে এসে আমি বলতে চাই, নিজের জন্য একটু স্বার্থপর হওয়া মানে হৃদয়হীন হওয়া নয়, বরং নিজেকে যথাযথ গুরুত্ব দেওয়া। এটি অন্যকে ছোট করা নয়, বরং নিজের মর্যাদাকে সম্মান করা। একটি সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং নিজের শক্ত ভিত্তি তৈরি করা। তাই ভালোবাসা, মানবিকতা থাকবে,
সহমর্মিতা থাকবে, কিন্তু সেই সঙ্গে নিজের প্রতি দায়িত্ববোধও থাকবে। আমরা অন্যের জন্য বাঁচব, কিন্তু নিজের অস্তিত্বকে হারিয়ে নয়। আমরা অন্যকে সাহায্য করব, কিন্তু নিজের স্বপ্নকে হত্যা করে নয়। আমরা অন্যকে ভালোবাসবো, কিন্তু নিজেকে অবহেলা করে নয়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো নিজের মধ্যে বিনিয়োগ। নিজের শিক্ষা, নিজের দক্ষতা, নিজের মানসিক স্বাস্থ্য এবং নিজের আত্মসম্মানের যত্ন নেওয়া কখনোই স্বার্থপরতা নয়, বরং এটি একটি সুন্দর, সফল এবং অর্থবহ জীবনের ভিত্তি। তাই সবার আগে নিজেকে ভালো রাখুন। নিজের ভালো ভুলে যাবেন না, কারণ সত্যি নিজের ভালো অন্য কেউ যতটা ভাববে তার চেয়ে অনেক বেশি ভাবতে হবে আপনাকে নিজেকে। আপনি মনে করবেন অন্য আমার জন্য ভালো ভাববে, এটা ভুল। নিজের ভালোটা সবার আগে নিজেকে ভাবতে হয়। নিজে ভালো থাকলেই তবেই অন্যের পাশে দাঁড়ানো যায়।